গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, জানাবেন এই রায় ঘিরে মানুষের প্রতিক্রিয়া কি? সাথে সকাল থেকেই কিন্তু চাপা উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে পুরো গাজীপুরবাসীর মধ্যে এই রায়কে কেন্দ্র করে। দুপুরে আসলে রায়ের মধ্য দিয়ে সেই উত্তেজনা এবং আতঙ্কের অবসান ঘটেছে। গাজীপুরের কিন্তু প্রত্যেকটি জায়গাতে বিএনপির যত নেতাকর্মীরা আছে প্রত্যেকে কেউ মিষ্টি বিতরণ করছে, কেউ আনন্দ মিছিল করছে। আমি এখন আছি গাজীপুর মহানগর যে পার্টি অফিস, সেখানেই আছি। এখানে যারা নেতাকর্মীরা তারাও কিন্তু কিছুক্ষণ আগে আনন্দ মিছিল করেছে। এখন সরাসরি আমরা তাদের কাছ থেকে তাদের যে প্রতিক্রিয়া সেটি আমরা সম্পর্কে জানবো। জি, ধন্যবাদ। প্রথমেই আমি আলহামদুলিল্লাহ বলছি। আপনারা জানেন এই 17 বছর ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন শুধু দলীয় নেতাকর্মী না, বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ফাঁসি দিয়েছে। আর তার হাত থেকে শিশুও রক্ষা পায়নি। আপনারা সাংবাদিক ভাই বোনেরা দেখেছেন, গুলি করে তাদের এই পাখির মতো মেরেছে। আমাদের জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করেছে। আপনারা কতটুকু সন্তুষ্ট? এই রায় তখনই আমরা সন্তুষ্ট হব, আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এই রায়কে বাস্তবায়ন করলে আমরা পরিপূর্ণ খুশি হব। সাথী শুনছিলেন যে আসলে প্রত্যেকে সন্তুষ্ট হয়েছে, কিন্তু প্রত্যেকেরই একটি কথা যে রায় কার্যকর করা যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন বা কোনো অনুরোধ আছে কিনা? এ ব্যাপারে আমাদের থাকবে এই দ্রুত এই রায় কার্যকর করার জন্য। এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের প্রধান, আমরা বলবো তারা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এই সমস্ত যারাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, শেখ হাসিনা, কামাল, তাদেরকে দ্রুত দেশে এনে রায় দ্রুত কার্যকর করা। যে সাথী শুনছিলেন আসলে সবারই এখন একটি কথা, রায় কার্যকর। শুধু রায় ঘোষণায় নয়, এখন সেটি কার্যকরের জন্যই সবাই অপেক্ষা করছে। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে এই রায়কে অসংখ্য ধন্যবাদ মাহমুদা।